মিসবাহ, আপনি পুরো প্রক্রিয়াটি তো দেখছেন, কিছুক্ষণ আগেও আপনার সাথে কথা হচ্ছিল। এখন প্রায় ৫ ঘন্টা পেরিয়ে গেছে। কোনো চেঞ্জ কি লক্ষ্য করা যাচ্ছে, যে কিছুটা কি টায়ার্ড হয়ে গেছেন, নাকি আরও বেশি স্পিড আপ হয়েছে ভোট গণনা? শিফটও নিশ্চয়ই বদল আসবে মানুষজনের, কারণ সারা রাত ধরে তো একই মানুষ নিশ্চয়ই কাজ করবেন না। কি দেখছেন? গত ৫ ঘন্টা ধরে যেভাবে ভোট গণনা চলছে এখনও ঠিক একইভাবে চলছে, তবে মাঝে মধ্যে যে টেবিলগুলোতে ভোট গণনা চলছিল সেখানে একটুখানি তারা বিরতি নিচ্ছেন, কিংবা একটু আগে আমরা দেখলাম যে তারা রাতের খাবার খেলেন, এবং যারা আছেন তারা কীভাবে গণনার কাজটি সম্পন্ন করে যাচ্ছেন। তবে যেহেতু সকাল থেকে তারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে ক্লান্তি আসা খুবই স্বাভাবিক, কারণ দীর্ঘ সময় পার হয়ে গেছে, রাত ৩টা পার হয়ে গেছে এখন। আর ভোট গণনা প্রক্রিয়ার মধ্যে যেটুকু নতুন তথ্য সেটি হচ্ছে যে আরেকটি হলের ভোট গণনা শেষ হয়েছে, অর্থাৎ মাওলানা ভাসানী হলের ভোট গণনা শেষ হয়েছে। এছাড়া কামাল উদ্দিন হল, কাজী নজরুল ইসলাম হল, জাহানারা ইমাম হল, মীর মোশাররফ হোসেন হল, এই 5টি হলের 5 ঘন্টায় ভোট গণনা শেষ হয়েছে। সেটি জাকসুর নয়, সেটি শুধু হল সংসদ নির্বাচনের, যেখানে 15টি পদে এখানে ভোট হয়েছে। আর এ পর্যন্ত আমরা যদি একটু হিসেব করি, এই মুহূর্তে সালাম বরকত হলের ভোট গণনা চলছে। এই হলে মোট ভোটার 303 জন, এর মধ্যে ভোট কাস্ট হয়েছে 224টি, অর্থাৎ 224 জন ভোট দিয়েছেন। আর সব মিলিয়ে এই 68% ভোট কাস্ট হয়েছে জাকসুর ইলেকশনে। এই 68% ভোটের মধ্যে জাকসু এবং হল সংসদ নির্বাচন আছে। আমরা যদি দেখি যে হল সংসদ নির্বাচনের যেহেতু এখন ভোট কাস্টিং চলছে, এ পর্যন্ত 8,000 ভোটের মধ্যে 2,000 ভোট কাস্টিং হয়েছে, অর্থাৎ 24% কিছু বেশি ভোট এ পর্যন্ত কাস্ট হয়েছে। সেটি শুধু হল সংসদ নির্বাচনের। জাকসুর যে 25টি পদে যে ভোট হয়েছে সেটি এখন পর্যন্ত গণনা শুরুই হয়নি, অর্থাৎ হল সংসদের যে ভোট গণনা সেটি শেষ হবার পরে মূলত জাকসুর যে ভোট গণনার প্রক্রিয়া সেটি আসলে শুরু হবে। ততক্ষণে হয়তো সকাল হয়ে যাবে, তখন কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়, কিংবা তখন নতুন করে টেবিলের সংখ্যা বাড়ানো হয় কি না, কিংবা যারা এখানে গণনার কাজে নিযুক্ত আছেন সেই জনবলের সংখ্যা বাড়ানো হয় কি না, সেটি একটি দেখবার বিষয়। তবে অবশ্যই সেটি বাড়ানো উচিত। তা না হলে তারা যে দুপুর নাগাদ ফলাফল দিতে চাচ্ছেন সেটি আসলে কোনোভাবেই সম্ভব নয়। আর ওএমআর পদ্ধতিতে যেহেতু ফল ঘোষণার কথা ছিল, সেই জায়গাটিতেই হয়তো একটি ঘাটতি তৈরি হয়েছে, যে এখানে সিনেট ভবনে যেখানে ফল গণনা হচ্ছে এখানে আসলে স্থান সংকুলানো হচ্ছে না। ছোট্ট একটি জায়গা, এর মধ্যে ব্যালট বাক্সগুলো এখানে নিয়ে এসে রাখা হয়েছে। এক অংশে অবস্থান করছেন যারা পোলিং এজেন্ট তারা, এবং প্রার্থীর যারা আছেন, প্রার্থীর সমর্থক যারা আছেন তারাও এক অংশে তারা অপেক্ষা করছেন। আর বাইরের পরিস্থিতি যদি বলি, এখন থেকে ঘণ্টাখানেক আগে বাইরে একটি উৎসবমুখর পরিবেশ ছিল, বা সেখানে অনেকের উপস্থিতি আমরা দেখেছিলাম। নানানভাবে তারা ফল ঘোষণার জন্য অপেক্ষা করছিলেন। সেই জায়গায় খানিকটা ঘাটতি তৈরি হয়েছে, অর্থাৎ এখন বাইরে খুব কম আনাগোনা দেখছি আমরা। প্রার্থীর যারা সমর্থক আছেন বা যারা ভোট দিয়েছেন, বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে সিনেট ভবনের সামনে অপেক্ষা করছিলেন। সেই অপেক্ষমান শিক্ষার্থীদের সংখ্যা বলা চলে যে একেবারেই কমে গেছে, অর্থাৎ ধীরে ধীরে এখানে সিনেট ভবনের সামনে অপেক্ষারতদের যে একটি ভিড় ছিল সেটি আসলে কমে গেছে। তো সব মিলিয়ে জাকসুর যে ভোট গণনা প্রক্রিয়া এটি শুরুতে যেমন ছিল ঠিক একইভাবে চলছে। এটি গতি পাওয়া কিংবা গতি হারানো আসলে কোনোটি হয়নি। বলা চলে যে ঢিমে তালে সেই ভোট গণনার প্রক্রিয়াটি চলছে। আর ভোটারের সংখ্যা আমরা জানি যে 8,000 মানুষ ভোট দিয়েছেন, সেখানে হল সংসদে 15টি এবং জাকসুর জন্য 25, অর্থাৎ 40টি, এক একজন শিক্ষার্থী 40টি ভোট দিয়েছেন। সেই 40টি ভোট অ্যানালগ পদ্ধতি বা হাতে গুনে সেটি কাউন্ট করা, সেটি প্রত্যেক প্রার্থীর পাশে সেটি লিপিবদ্ধ করা, এবং সেটি আবার পরবর্তীতে গণনার যে বিষয় সেটিও একটি জটিল প্রক্রিয়া। এখানে সবাই মূলত
খাতা কলমে মূলত এটি তারা লিখে রাখছেন। যদি এক্সেল শিট ব্যবহার হতো কিংবা এখানে ডিজিটাল কোনো আরও ভালো ব্যবস্থা করার কোনো সুযোগ থাকলে সেক্ষেত্রে সময়টা হয়তো আরও অনেক কম লাগতো। সেটি তারা হয়তো বা করবেন, কারণ এই প্রস্তুতি তো তাদের ছিল না। সেখানে হাতে গোনার বিষয়টি তাদের সামনে আসবার ফলে তারা এভাবেই এই প্রক্রিয়াটি এগিয়ে নিচ্ছেন। আর ভোট বর্জনের বিষয়ে এর আগেও যেমনটি জানিয়েছিলাম যে মোট 8টি প্যানেলের মধ্যে 4টি প্যানেল এখন এই ভোটের পক্ষে আছে, অর্থাৎ তারা ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করছেন। আর বাকি 4টি প্যানেল ছাত্রদল সহ আরও 3টি প্যানেল তারা ইতোমধ্যে ভোট বর্জন করেছে। আমরা দেখেছি রাত 1:30টার সময় একটি ব্রিফিং করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, যে এখানে একটি প্যানেল ছিল, সেই প্যানেলের যারা প্রার্থী ছিলেন তারা এখানে একটি সংবাদ সম্মেলন করেছেন। তারা নানা ধরনের অনিয়মের বিষয়টি তুলে ধরেছেন, যে এই নির্বাচন কমিশন কিভাবে ভোটের সকাল থেকে নিয়ে সন্ধ্যা এমনকি এই রাত অবধি কী ধরনের অনিয়ম কিংবা তাদের যেসব দুর্বল জায়গাগুলো আছে সেই জায়গাগুলো তারা তুলে ধরেছেন। তারা বলছেন যে শুরুতেই পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে এক ধরনের বাধা দেওয়া হয়েছে কিংবা সিদ্ধান্তহীনতা ছিল, যার কারণে অনেক কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। অনেক কেন্দ্রে অনিয়মের অভিযোগ পেয়ে প্রার্থীরা সেখানে যেতে পারেননি, সেই অভিযোগও তারা করেছেন এবং কেউ কেউ কারচুপির অভিযোগও তুলেছেন। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্যানেল, সেখান থেকে আরও বলা হয়েছে যে যে কালিটি তারা ব্যবহার করা হয়েছে সেটি মুছে গেছে। এছাড়া আরও নানান অভিযোগও তারা করেছেন।